সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতে কারিমায় মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রা ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতীত গায়রা ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিন, ওয়া মান ইয়াবতাগি তালাশ করবে, অবলম্বন করবে, অনুসন্ধান করবে, গ্রহণ করবে, যে ব্যক্তি ইসলাম ছাড়া, ইসলামের রীতিনীতি ছাড়া, নিয়ম কানুন ছাড়া, বিধি বিধান ছাড়া অন্য কোন নিয়ম নীতি, অন্য কোন অবলম্বন করবে, গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলছেন ফালাই কুবালামিন, তার থেকে তা কখনোই কবুল করা হবে না। ফালাই কুবালামিন, তার থেকে তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল ফাসিলিন, এবং এই ব্যক্তিরা হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। আখিরাতে ক্ষতিগ্রস্ত বলতে আমরা কি বুঝবো? যারা জাহান্নামী হয়েছে, যারা জাহান্নামী হবে, আখিরাতে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, যারা জাহান্নামী হয়েছে বা যারা জাহান্নামী হবে। এই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে যারা আল্লাহর কোরআন ছাড়া, রাসূলের সহিহ সুন্নাহ ছাড়া মানুষের রচিত তৈরিকৃত নতুন মতবাদ, নতুন কিছু সৃষ্টি করা বিষয়ের মানে ফলো করে, আনুগত্য করে, মেনে চলে, তারা অবশ্যই আমল করার পরে ক্ষতিগ্রস্ত। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট সতর্ক করেছেন সূরা কাহফের 104 এবং 5 নম্বর আয়াতে। তো যাই এর পূর্বে শুনুন সূরা হাশর 59 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, অর্থাৎ আমি আপনি যে দিন গ্রহণ করব, শরীয়তের ব্যাপারে যে রীতিনীতির অনুসরণ করব, এই অনুসরণ করতে হলে কার কাছ থেকে নিতে হবে স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কার থেকে গ্রহণ করতে হবে শরীয়তের ব্যাপারে বিধিবিধান, শরীয়তের ব্যাপারে নিয়ম কানুন কার কাছ থেকে নিতে হবে, এই ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা সূরা হাশর এর 7 নম্বর আয়াতে। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে তিনি নিষেধ করেছেন তা তোমরা বর্জন করো। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি যা প্রাপ্ত হয়েছেন তিনি তাই আমাদেরকে দিয়েছেন, এইগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়গুলি থেকে নিষেধ করেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ করার বিধান পেয়েছেন, নিষেধ করেছেন, এই নিষেধকৃত বিষয় থেকে আমাকে আপনাকে অবশ্যই দূরে থাকতে হবে। কেননা আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দেন তোমরা তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা তোমরা বর্জন করো। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ তোমরা এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। তোমরা যে আমল করছো এই আমলের ব্যাপারে আমি যে নির্দেশনা দিলাম তোমরা এই নির্দেশনা অবশ্যই ফলো করবে। এই কারণে আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ কঠিন শাস্তিদাতা। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর বিধান মানতে গিয়ে মন গড়া কোনো নিয়ম নীতির অনুসরণ করো না, মানব রচিত কোনো নিয়ম কানুন তোমরা মেনো না, একমাত্র রাসূলের সুন্নাহ অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী তোমরা আল্লাহকে মেনেছো, তার রাসূলকে মেনেছো, এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো।